তো আসসালামু আলাইকুম। টেলিগ্রামে লাইভে আসলাম। তো দেখেন, আমরা আগে হচ্ছে আমি এখানে কি দিয়ে কি করছি সেটা লজিকটা বুঝি যে আমি এখানে যে ট্রেডটা নিছি এটার লজিকটা কি, সরি ট্রেড এখনো নিই নাই, মানে ট্রেডিং এর যে প্ল্যান করতেছি যে এখানে একটা ট্রেড নিব। সো আমি হচ্ছে আপনাদের ক্লাস 2 তে দেখাইছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয় মাল্টি টাইম ফ্রেমে। সো আমি মাল্টি টাইম ফ্রেমে এটা দেখছি অ্যান্ড দেখে মনে করেন যে এই দুইটা ড্র করছি, অর্থাৎ নিচে যেটা এটা সাপোর্ট ড্র করছি, উপরে যেটা এটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্স ড্র করছি। আর এইখানে এখানে কি করছি দেখেন, এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। আমি এটা সেকেন্ড ক্লাসে দেখাইছিলাম। সো এই যে ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, এখানে এক টাচ দুই টাচ তিন টাচ অলরেডি করছে অ্যান্ড ফোর টাচে যেভাবে আসে দেখেন একদম সহজে বোঝেন। ফোর টাচে এখানে আসে। সো এখন এইখান থেকে মার্কেট এই লেভেলে দিয়ে একটা ক্যান্ডেল দিছে, তার মানে কি বোঝাচ্ছে যে ক্যান্ডেলিস্টিক যদি আমি দেখি তার মানে বোঝাচ্ছে যে এখান থেকে বাইরের প্রেশার চলে আসছে, মার্কেট উপরে যাবে বা এরকম একটা কিছু বোঝাচ্ছে। সো এটা হচ্ছে রিটেলার ট্রেডার মাইন্ড। আজকে যে ভিডিওটা দিছি ওটা দেখলে বুঝবেন রিটেলার ট্রেডার ইনস্টিটিউশনাল ট্রেডার মাইন্ড কি। সো এইটা দেখে আর কি বাই করার প্ল্যান ম্যাক্সিমাম মানুষ করবে, এমনকি এই ক্যান্ডেলে করছে, এই ক্যান্ডেলে করছে এবং এখনও করতেছে। সো আমার যতদূর ধারণা মার্কেট এইখান থেকে কিছুটা উপরে যাবে, দেন যার পরে আস্তে আস্তে টাচ করে নিচে চলে আসবে। নিচে আসার পরে মিনিমাম এই পর্যন্ত আসবে, দেন এইটা যদি ব্রেক করে তাহলে এই যে এই পর্যন্ত আসার সম্ভাবনা শিওর আছে, ঠিক আছে। সো এইটার আমি আসলে ট্রেড প্ল্যান করতেছি। তো এখন আমাদের কী করতে হবে, ওয়েট করতে হবে আর দেখতে হবে, যেহেতু এখানে রিটেলার ট্রেডাররা ট্রেড নিছে। সো সেই ক্ষেত্রে এদেরকে ট্র্যাপ করবে প্রথমত। সো ট্র্যাপ করার জন্য অবশ্যই এখান থেকে নিচে আসতে হবে। সো যখন নিচে আসবে ট্র্যাপ করতে, আমরা তখনই ট্রেডটা নিব। অর্থাৎ আমরাই ট্রেড করবো ইনস্টিটিউশনাল ট্রেডার হয়ে, মানে তাদের সাথে সাথে যাবো বা তাদের পিছে পিছে যেয়ে আমরা মনে করেন প্রফিট করে বের হয়ে যাবো। সো এটাই, এখানে আমরা এই লজিকটা ইউজ করবো। সো ওকে, তো এটাই। আর যদি দেখি যে আমার এটা নিচে আসতেছে না, ধরেন এটা যদি এখানে আরও এরকম ছোটো ছোটো ক্যান্ডেল দেওয়ার পরে যদি আমার এই জায়গাটা ব্রেক করে, ধরেন এতখানি ব্রেক করে একবারে, অর্থাৎ যখন ট্র্যাপ করতে আসে ইনস্টিটিউশনাল ট্রেডার, আমি বলছিলাম কালকের ভিডিওতে যে একবারে তারা চলে আসে, মানে ধরেন নিচে যেমন একটু একটু করে আসতেছে না, ওই সময় যখন ট্র্যাপ করার টাইম আসে তখন মনে করেন একটু দিয়েই একটু দিয়ে এরকম খুব দ্রুত আর কি মুভ দিয়ে দেয়, কারণ ভলিউম অনেক থাকে। সো এটাই। তো যখনই ওই ধরনের মুভ আমাদের চোখে পড়বে, আমরা দেখবো মুভ দিচ্ছে, দেন তখন ট্রেড নিব। কেন আগে আগে নিয়ে বসে থাকবো, রিস্ক নেওয়ার কোনো দরকারই নাই। সো এটাই। তো আমরা ওয়েট করবো, হ্যাঁ। আমার মনে হয় আপনারা সব ভালো মতো শুনতে পারতেছেন, হ্যাঁ শোনা যাচ্ছে হয়তো। সো এটাই, ওয়েট করেন, আমরা দেখি কী ঘটনা ঘটে। সো এই ধরনের মুভের জন্য আমার মনে হয় এখনও 15 মিনিট সময় লাগবে। আমি যে মুভের কথা বললাম ওইটা দিতে এখনও 15 মিনিট সময় লাগবে। তো তার মধ্যে কী কী ঘটনা ঘটে আমরা দেখি, হ্যাঁ। আর যদি এখান থেকে তারপরে এটা বলে রাখি, যদি আমি দেখি আমি যে কথাগুলো বললাম আমার সেট আপ যদি এটা না মেলে, ধরেন এই যে আমি যেটা বললাম এটা ব্রেক করবে, ধরেন যখন হচ্ছে 11টা বাজবে তার কাছাকাছি, অর্থাৎ আমাদের যে সেশন ওখানে হবে ওই টাইমে যদি দেখি যে ড্রাপ করার জন্য নিচে আসতেছে, তাহলে আমরা ট্রেড নিব। আর যদি দেখি যে এই ধরনের কোনো ঘটনা ঘটতেছে না, আমরা ট্রেড নিব না। কারণ আমাদের সেট আপ তৈরি হয় না, আমাদের মানে আমাদের সেট আপ তো হওয়া লাগবে, আমার যে লজিক ওই লজিকের সাথে তো কনফার্ম হওয়া লাগবে, তাই না? তা নাহলে আমি ট্রেড নিব না, সহজ কথা। যদি দেখি এখান থেকে উপরে চলে যাচ্ছে বা অন্য কোনো পরিবেশ তৈরি করতেছে, তখন আমরা ওই পরিবেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নিব, ঠিক আছে। সো এই জন্যই আর কি আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে আসলে মার্কেট আমাদের কোন দিকে নিয়ে যায়, কোন পরিবেশ তৈরি করে। সো ওয়েট করতে থাকেন, আমি ওয়েট করতে থাকি। দেখেন, এই যে এই ক্যান্ডেলটা দিচ্ছে তার মানে কি, এখানে সবাই এখন বাই করবে। এটা দেখে আপনারও তো মনে হচ্ছে না যে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রাখে, মার্কেট উপরে যাবে বলে এরকম বাই করতেছে, কিন্তু আসলে আমার এই ক্যান্ডেলগুলো দেখে আরও কনফার্ম হয়ে যাচ্ছে যে মার্কেট এখান থেকে ট্র্যাপ করবে, নিচে আসবে। তার কারণ কি দেখেন, ওই দেখেন বার পাশে ওই যে ভলিউম যেটা শিখাইছে আপনাদের অলরেডি, দেখেন এই যে এখানে ভলিউম শো করে। সো এটার উপরে যদি আমি নিয়ে আসি এই ক্যান্ডেলটার উপরে, দেখেন 1.29K, 1.3K, অলরেডি 1.32K, মানে বাই সেল হচ্ছে। এই ক্যান্ডেলটার ভিতরে বাই সেল হচ্ছে এত লটের, ওই যে 1.37K হয়ে গেছে এখন। সো আরও বাড়তেছে আর কি। এইগুলা হচ্ছে রিটেইলার ট্রেডাররা আর কি ট্রেডটা নিচ্ছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু এখনো ইনস্টিটিউশনাল ট্রেডার আসে নাই, আসলে এক চান্সে দেখতেন ওই ভলিউম অনেক বেড়ে যেত, তার মানে তারা অনেক বেশি বেশি লটে তারা বাই সেল করে। সো যেদিকে বেশি বাই সেল হবে সেই দিকে মার্কেট দৌড়াদৌড়ি শুরু করবে, এরকম আর কি। তো দেখেন, আমি তো আমার এখন শিওর লাগতেছে যে হ্যাঁ মার্কেট ট্র্যাপ করতে পারে। সো তারপরে আমরা ওয়েট করবো, কারণ আমাদের পুরো কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড নিব না, ঠিক আছে। দেখেন, আমি কি চিন্তা করি, যদি আমার সেটআপ না মেলে আমি ট্রেড নিই না। আর যদি সেটআপ মানে না মেলার পরেও জোর করে ধরেন একটা উল্টাপাল্টা লজিক নিজে নিজে খাটায় ট্রেডটা নিয়ে নিই, তখনই আমার সাইকোলজি মনে করেন যে উল্টাপাল্টা হয়ে সব এলোমেলো কাজ করে, দেন লস হয়, এ হয় তা হয়। এই জন্য ঠান্ডা মাথায় আমাদের দেখে শুনে ট্রেডটা নিতে হবে, ধৈর্য ধরি। দেখেন, আমি জানি না মার্কেট উপরে যাবে নাকি। সো উপরে যাওয়ার ভাব নিচ্ছে অনেক বেশি, আমার ধারণা যে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। বাট তারপরেও আমরা জাস্ট ধারণার উপরেই তো আছি। তো দেখেন, এই যে এই ক্যান্ডেলটা দিছে না, এইটা দিয়ে মানে কিছু কিছু স্মার্ট লোক বা স্মার্ট
রিটেলার তাদের বোঝাচ্ছে যে আমি লিকুইডিটি গ্র্যাব করছি এই ক্যান্ডেলটা দিয়ে, এইসব মানে লিকুইডিটি। যারা ইউটিউব দেখে বোঝেন তারা জানেন এইসব মানে লিকুইডিটি। আসলে না, লিকুইডিটির জন্য দেখেন লিকুইডিটির জন্য হচ্ছে এইখানে বা এইখানে হবে এখন, কারণ এই যে এখান থেকে ট্রেড নিচ্ছে, যত সময় না রিটেইলার ট্রেডার ট্রেড নিবে তত সময় লিকুইডিটি ক্রিয়েটই হবে না। অর্থাৎ যেখানে আমাদের স্টপ লস লাগানো, ধরেন এখান থেকে যদি কেউ ট্রেড নিত এখানে দিত, অ্যান্ড স্টপ লস অবশ্যই এখানে দিত বা এখানে দিত। সো এই এর নিচেই সব লিকুইডিটি রয়েছে। তো এই আর কি। সো এখানে এটা লিকুইডিটি মানার কোনো আমাদের প্রয়োজন নাই, আমরা ওয়েট করতে থাকি। দেখেন কি শুরু করছে মার্কেট, ওই যে ক্যান্ডেল দিয়ে বোঝাইলো না যে উপরে যাবে। দেখেন এই ক্যান্ডেলের আমি এত ভেঙে ভেঙে বোঝাই দিচ্ছি, আমার মনে হয় পরে বোঝা উচিত। তো দেখি তো আসেন। ও, আলহামদুলিল্লাহ লেখা আইডিতে আপনার ভাবছি চলে গেছেন কিনা, ওই আর কি। তো সমস্যা নেই, থাকেন। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে এই ক্যান্ডেলটা আছে, আর এই যে এই ক্যান্ডেলের পরে দেখেন এই ধরনের ক্যান্ডেল দিছে, আর এবং নিচের দিকেও আসছিল, অর্থাৎ বুঝাইছিল যে সেলার প্রেশার, দেন তারপর আবার উপরে নিয়ে গেছে, অর্থাৎ বোঝাচ্ছে আমাদের যে খুব পরিমাণ এখানে বায়ার চলে আসছে। সে আসলে না, এখানে আসলে ট্র্যাপ করার জন্য দুনিয়ার কাহিনী করতেছে। আচ্ছা ভাই হয়তো কিছু বলতে চাচ্ছেন, আমি হাত উঁচু করছেন, আমি আপনার মাইকটা অন করে দিই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে এই জায়গাটাতে হচ্ছে মানে আপনি প্ল্যান করতেছেন কোথায় থেকে, এই যে সাপোর্ট যে লেভেলটা মার্ক করছেন ওখান থেকে যদি আসে তাহলে এন্ট্রি নেবেন এরকম? হ্যাঁ, আমি হচ্ছে এই যে ট্রেন লাইনটা ড্র করছি না, হুম। এইটা তো সবাই দেখতে পারতেছে সহজেই। এই যে এইটা কিন্তু সহজে সবাই দেখতে পারতেছে। তো সবাই হুম। যখন দেখতে পারতেছে, যেমন আপনি দেখতে পারতেছেন যে এখান থেকে একটা একটা ট্রেন লাইন দেখা যাচ্ছে। সো দেখা যাচ্ছে তার মানে কি, যারা বিগিনার ট্রেডার আছে বা নর্মালি রিটেলার ট্রেডার আছে তারা কি করবে, এখানে যেহেতু দেখা যাচ্ছে তার মানে এখানে টাচ করছে, করার পরে একটা রেড ক্যান্ডেল দিছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, দেওয়ার মানে হচ্ছে হুম। বাইরের প্রেশার চলে আসছে, মানে তাদের সাইকোলজি বলতেছে। সো হুম। বাইরের প্রেশার চলে আসছে, দেন আরও একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তার মানে তো পুরো কনফার্ম যে এখানে বাইরে চলে আসছে। সো এই হুম। কারণে তারা এখানে আর কি ট্রেড নেওয়া নিয়ে করতেছে। তারপরে ট্র্যাপে ফেলে দিবে তাহলে, হ্যাঁ, তাই তো? এখন এখন আমরা জানি তো যে ইনস্টিটিউশনাল ট্রেডার আমাদের লস করাবে, যেখানে ম্যাক্সিমাম হুম। রিটেলার ট্রেডার ট্রেড নিবে। সো স্বাভাবিক হুম। যে আমাদের এখানে অবশ্যই লস হবে, মানে যারা রিটেলার ট্রেডার অলরেডি ট্রেড নিছে। মানে যত এই ধরনের ক্যান্ডেল দেখা যাবে তত কনফার্ম যে হ্যাঁ এখানে ট্র্যাপ হওয়ার চান্স বেশি, কারণ যত রিটেলার ট্রেডাররা ট্রেড করবে বা এন্ট্রি নিবে তত চান্স যে ট্র্যাপ হবে। হুম। সো এটাই। আর এইখান থেকে মানে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করছেন কি, যে মানে আমাদের এই যে আমরা যে আপে যাবে এইটা কিভাবে দেখতেছি? কারণ এই যে 15 মিনিটে আমার মনে হচ্ছে যে আইডিএম নিয়ে আসছে, এখন তো ডাউনের দিকেই প্ল্যান হওয়ার কথা এরকম। ডাউনের দিকে প্ল্যান হওয়ার কথা। দেখেন ডাউনে কত দূর যাবে না যাবে এটা আমরা মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বুঝতে পারবো। সো আমরা হুম। এইখানে তো অত মানে লং ট্রেড করবো না, আমরা জাস্ট এখানে না। ট্র্যাপে ট্রেড হ্যাঁ। করবো। তো হ্যাঁ। ধরেন ট্র্যাপ এখান থেকে এইটারে ট্র্যাপ করার জন্য যখন এই অংশটুকু ব্রেক করবে তখন আমরা এন্ট্রি নিব, নেওয়ার পরে ট্র্যাপ করার জন্য মিনিমাম এই পর্যন্ত আসবে। হুম। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি আসে তাহলে মনে করেন যে আমি শিওর আছি যে এই সাপোর্টটাকে বা সাপোর্টে টাচ করবো অথবা সাপোর্টটাকে ব্রেক করার চেষ্টা করবে যদি ট্র্যাপের জন্য আসে। সো আচ্ছা। আচ্ছা, সে পর্যন্ত যাক না যাক আমাদের এই পর্যন্ত তো কনফার্ম যে আসবে। সো আমরা এই পর্যন্ত মনে করেন আমাদের টিপি রাখবো, দেন আমরা এন্ট্রি নিব। সাথে সাথে এই পর্যন্ত যখন আসবে আমরা যদি দেখবো যে মার্কেটের ভাবভঙ্গি কি, যদি আরও নিচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা ওয়েট করবো। ও আচ্ছা, বুঝতে এটা পারছি, এটা মানে অপোজিট দিকে, হ্যাঁ 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 যেটা হ্যাঁ। বলছিলেন। দেন দেখেন ট্র্যাপ করার জন্য অনেকে আবার এই সাপোর্টে মেনে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইকোলজি খাটাচ্ছে। সো এই জন্য হুম। এই পর্যন্ত এসেও ট্র্যাপ করতে পারে। সো আমরা জাস্ট ট্র্যাপ পর্যন্ত ওয়েট করবো, তারপরে আমরা বের হয়ে যাবো। তারপরে আচ্ছা, মার্কেটের কি হলো না হলো মার্কেট বুঝে বেড়া, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে ওয়েলকাম। রান করতেছি তো নতুন আর কি, ও এই আচ্ছা জন্য আচ্ছা। এই সব চলাচল আমরা শিখি হচ্ছে মানে নর্মালি তো কমন জিনিসই সবাই শিখি, কিন্তু হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ যেটা বললেন আর কি, আমরা যেটা দেখতেছি ওইটা হবে না, মানে তার হ্যাঁ থেকে হ্যাঁ। একটু আলাদা ভাবে দিতে হবে আর কি। দেখেন এখন ইনশাল্লাহ বলা যাচ্ছে না, তবে আমার ধারণা এখানে এই ধরনের ঘটনা হবে, কারণ গতকালকে সেম ঘটনাটাই ঘটাইছিল প্রায়। দেখেন আপনি একা আছেন। আর হচ্ছে আরও একটা সিক্রেট জিনিস বলে দিই। দেখবেন যে এই যে ট্র্যাপটা ঘটে, ট্র্যাপটা হচ্ছে 11টা বাজার টাইমেই ঘটবে, মানে 11টার পরে বা ওই টাইমে, ওই সময় হচ্ছে আপনার হচ্ছে সেশন শুরু হয়, যার কারণে বড় মার্কেটে মুভ আসে অ্যান্ড ওই টাইমে ট্র্যাপটা হয়ে যায়। সো আমি ওই টাইমে ছাড়া মোটামুটি আর কোনো টাইমে ট্রেডই করি না। আরও আছে দিনের বেলায়, 1টার দিকে আছে, এরকম সেশন যখন জানবেন তখন ওগুলো আর কি হুম। বোঝা যাবেন। সো এটা আপনি যদি ট্রেডে মনে করেন ট্রেড নিয়ে প্র্যাকটিস শুরু করতে চান, সেক্ষেত্রে এরকম একটা টাইম মেনটেন করে একই টাইমে একটা চার্টেই ট্রেড করবেন। যেমন গোল্ডে যদি ট্রেড করেন অনলি গোল্ডে করবেন, আর কোনো চার্টে যাবেন না, কিছু না, কারণ এক এক চার্টে এক এক ধরনের ট্র্যাপ হয়, মানে ট্র্যাপ একই ধরনের হয় বাট মার্কেটের মুভমেন্ট এক এক রকম থাকে, এই জন্য মনে করেন কনফিউশন লাগতে পারে। এমনকি আমিও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। সেই জন্য যেইটাই ধরেন যে কোনো একটার পিছনে সময় দিলে জানেনি তো কি হতে পারে সেটা। হুম। বুঝতে পারছি। সো এই আর কি। দেখেন আমাদের শেপে আসতেছে, আমরা যা বলতেছিলাম। এখন আসলে মনে করেন আমার বাণিজ্য তার রক্ষা হবে, না আসলে মার্কেট উপরে যাবে, এই আর কি। রেগুলার কি লাইভে আসেন? রেগুলার না, আসতে চাইছিলাম আরো 2-3 দিন আগে। সো আজকে ফার্স্ট এটা, তো আশা করি রেগুলার আসা হবে। ইনশাল্লাহ। দেখেন মার্কেট অলরেডি মুভ করা শুরু করছে, বাজে হচ্ছে 10টা 57।
আর ট্র্যাপ করবেই, গোল্ডে তো ট্র্যাপ করবেই, ট্র্যাপ ছাড়া কোনো কথা নাই, মার্কেটে ট্র্যাপই সব। এখন যদি আপনি ট্র্যাপই মানে ধরেন ট্র্যাপেই আপনি যদি প্রফিট করতে পারেন তাহলে আর আপনার ঠেকায় কি, এরকম আছে ব্যাপারটা। আর আমি এখানে কিন্তু কোনো স্পেশাল কিছু ড্র করি নাই, এই স্বাভাবিক জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইন, এতটুকু। আপনি যখন বুঝবেন তখন দেখবেন একদম ইজি হয়ে গেছে, ও আর ড্র করা লাগে না। ওইটা এখন আপনার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, এটা আপনি ইজিলি ধরতে পারতেছেন নাকি? হ্যাঁ, আমাদের যখন হবে তখন ইনশাল্লাহ। ভাবতে পারবো। সো দেখেন এই এখন কিন্তু মার্কেট মুভ দেওয়া শুরু করছে, দেখেন এক চান্সে উপরে নিচে মানে দ্রুত দ্রুত যা আশা করতেছে। এখন আমি জানি যে আমি এরকম টাইমে মিস করে ফেলাই, সো আমি আমার ট্রেডের ওইখানে ওপেন করে বসে যাই। এই ক্যান্ডেলটার ক্লোজ হইলে তারপরে ট্রেড নিব, মানে তাড়াহুড়া করা যাবে না, দরকার হয় আমার ট্রেড না নেওয়া হোক, ঠিক আছে, বাট তাড়াহুড়া করা যাবে না। যে এটা লস করার ক্লোজিং থেকে দিবে, trade না হ্যাঁ করা ভালো। এটা ক্লোজিং যে দিচ্ছে দেখেন আমাদের শেপে এসে ক্লোজিংটা দিচ্ছে। সো হুম। দেখি, মনে হচ্ছে তো 32 সেকেন্ড আছে, মনে হচ্ছে আমাদের মতো যাবে, তারপরেও আগে আগে নেওয়া যাবে না, কারণ মার্কেট তো আমাদের যে দেখতে পারে সে দেখতে পাই দিবে, এই আর কি। হুম। মানে এই অপোজিট দিকে এন্ট্রিটা হবে কোথা থেকে? মানে একটু দেখে এন্ট্রিটা clear। এন্ট্রিটা নিব কোন জায়গা থেকে, ধরেন এই যে ক্যান্ডেলটা শেষ করছে তারপরেও দেখেন এই যে এতখানিক যখন ব্রেক করে একটা ক্লোজ দিবে মিনিমাম, তারপরে হুম। মনে করেন যে আমি কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ মার্কেটটা নিচে আসার জন্য চেষ্টা করতেছে, তা না হলে ট্রেড নেওয়াটা আসলে রিস্ক হয়ে যাবে, শুধু শুধু রিস্ক না, নেওয়ার কি দরকার, এই হচ্ছে। ঠিক আছে, মানে এখানে তো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, এটা সম্ভবত স্পিনিং স্পিনিং টপ বা বটম যেটা হোক, এটা ব্রেক করলে ওই ডিরেকশন ওই দিকেই হয় এরকম। হ্যাঁ তো হচ্ছে এটা তো কোনো একটা মানে জোন থাকতে হবে, যে এই জোনটা হ্যাঁ, থেকে এটা মার্কেটটা এটা মুভমেন্ট এটা করবে। এটাই তো বললাম যে এইখান থেকে রিটেলার ট্রেডাররা বাই করছে, তার মানে এদের ট্র্যাপ করার জন্য কোথায় আসতে হবে, নিচে। হ্যাঁ, সে নিচে আসবে, তো তো সে নিচে আসার জন্য তাকে মানে কোনো জোন ট্যাপ করে সে নিচে আসবে না, এমনিতেই যে কোনো জায়গা থেকে শুধু ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিয়ে আসবে, সেটা না বলতেছি। না না, ক্যান্ডেলস্টিক না, তাহলে তো এখানে দেখেন, এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। এখানে আমাদের ট্র্যাপ করবে, ওই যে দেখেন না, যে হচ্ছে এন্ট্রি নিচ্ছে তারপর পরই তার এসএল হিট করে দিচ্ছে, সো এখানে ওই ঘটনাটা ঘটবে যে এন্ট্রি নিচ্ছে ও আচ্ছা আচ্ছা। দেন এসএল হিট করতে বুঝতে আসবে, আর পারছি। আমরা ওই এসএল হিটের সময় আমরা ট্রেড নিব, মানে আমরা ধরেন রিটেলার ট্রেডারদের এসএল হিট করতেছি, জাস্ট এইভাবে চিন্তা বুঝতে করেন। বুঝতে পারছি। সো দেখেন এবার মনে হয় আমাদের দিকে আসবে, আসে আসুক না আসে না আসুক, আসলে আমরা ট্রেড নিব, না আসলে আমরা নিব না। নিব তবে না। আসার চান্স বেশি, তা না হলে যে এখানে এত ঝামেলা পাকাইতো না। এখনও ইনস্টিটিউশনাল ট্রেডাররা এন্ট্রি করে নাই, তার কারণ কি, ওই যে পাশে দেখবেন ভলিউম, ভলিউম দেখেন খুবই কম আছে, ওই যে 1K মতো। সো ইনস্টিটিউশনাল ট্রেডার যদি এন্ট্রি নেয় তাহলে এই যে হুম। এই রিটেলার ট্রেডার যত ভলিউমে এন্ট্রি নিচ্ছে তার থেকে বেশি ভলিউম তৈরি হয়ে যাবে, তাও খুবই দ্রুত। এই জন্য মার্কেট মনে করেন দ্রুত মুভ দিয়ে দেয়, মানে হুম। প্রেশার অনেক বেশি দিয়ে দেয় ইনস্টিটিউশনাল ট্রেডার, দেন মার্কেট ওই দিকে দৌড় দেয়। কারণ মার্কেটের মানে ধরেন আমরা বাই করছি, এখন বাই হয়েছে 10 টাকার, যদি আমার 10 টাকার বিপরীতে যাইতে হয় মিনিমাম আমার 11 টাকার সেলের প্রেশার লাগবে। হ্যাঁ। সো সেইটা দিবে হচ্ছে ওই ইনস্টিটিউশনাল ট্রেডাররা, এখন ও এখনো দেয় নাই, দিলে বোঝা যাইতো। সো ওই যে আগে আগে ট্রেড নিলে পরে টেনশনে পড়তাম, ট্রেড নিয়ে কি করলাম, এই হলো তা হলো, এই আর কি। তো আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড নিবই না। হুম। ওইটাই, মানে ট্রেড করে লস করার থেকে ট্রেড না হুম নেওয়া হুম। ভালো আর কি। না, ট্রেড করে লস, লস তো তখনই হবে যখন আমি মনে করেন যে আমার কমপ্লিট স্ট্র্যাটেজি ফলো করবো না, তাই না? ওইটাই, যে আপনি যখন কনফার্মেশন না নিয়ে এখন মনে হচ্ছে বসে থাকবো, এন্ট্রি নিয়ে বসে থাকি, তখন একটু রিস্কি হয়ে যায় এটা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি যদি এন্ট্রি নিতাম আমি এসএল ধরেন এইখানেই রাখতাম স্বাভাবিক, সো মার্কেট নিচে আসবে, বাট এখান থেকে একটু টাচ দিয়ে নিচে আসতো, আমার কিছু করা থাকতো না, এই আর কি। হ্যাঁ। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি কনফার্ম করে দেয় আমাদের যে হ্যাঁ এটারে ধরেন এটার এই পর্যন্ত বা এটারে ব্রেক করে দিল, অর্থাৎ ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন যদি পেয়ে যাই, তাহলে আমরা ট্রেড নিয়ে নিব, আর আমি অলরেডি নিয়ে নিচ্ছি। সো আমি অলরেডি ট্রেড নিয়ে নিছি আমার আলাদা জায়গায়, সেটা আর আপনাদের দেখাচ্ছি না। মার্কেট নিচেই যাচ্ছে, আমি স্টপ লস সেট করে নিই। টিপিটা হচ্ছে আমি কোথায় দিব, এইখানে দিব। মোটামুটি ভালোই প্রফিট, বেশি লটে নিয়ে ফেললাম, যাক একটু বেশি লটেই নিছি। নো, দেখা যাক কি ঘটনা ঘটায় আমাদের সাথে। ভাই, ক্যান্ডেল তো এখনো ক্লোজ দেয়নি নিচের দিকে, আগে এন্ট্রি নিয়ে নিবেন। উম, হ্যাঁ এটা এখন মনে হচ্ছে, তবে নিয়ে ফেলছি, দেখা যাক। যদি সুইপ করে চলে যায় উপরে। এখান থেকে আমার এন্ট্রিটা হয়েছে, দেখা যাক কি ঘটনা ঘটে। হুম। লস হইলে লস, তবে মানে তবে হচ্ছে হয়েছে, বোঝা যাচ্ছে মার্কেট আজকে কি করবে।
এখনও ইনস্টিটিউশনাল ট্রেডার আসতেছে না কেন আমি তাই ভাবতেছি। নাকি মার্কেটে নিচে যাবে কিনা কনফিউশনে পড়ে গেলাম। তবে যার সম্ভাবনা আরেকটু কনফার্ম হয়ে যায় এইটার কারণে। কারণ ধরেন এটার কারণে কেন, এই যে এখান থেকে যদি কারো কেউ সেল করে থাকে তাদের দেখা যাচ্ছে উপরের দিক থেকে সেল নিয়ে তারপরে নিচে যাচ্ছে, এরকম কোনো কিছু হইতে পারে। সো তারপরেও এখনও ইনস্টিটিউশনাল ট্রেডার আসে নাই মার্কেটে, যেমন আমি ভলিউম পাচ্ছি না তেমন একটা। সো দেখি, যেহেতু আমাদের প্রফিটের দিকেই যাচ্ছে, লসের থেকে কোনো রকমে যান বাঁচাই ফিরে আসছে আর কি। এটা হচ্ছে মিস্টেকের কারণেই হয়েছে, তারপরে দেখা যাক। ওয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের লাইন মতো ইনশাল্লাহ পড়ে গেছে। ওহো, তাহলে এখানে এখানে অবশ্য আমি স্টপ লস যদি শর্ট রাখতাম মারা খাইতাম, শিওর শিওর। এই জন্য আমি আমি নিজেই বলি, কোন ভিডিওতে যেন অলরেডি বলে দিয়েছি যে স্টপ লস বেশি কাছাকাছি রাখা যাবে না, একটু লং রাখবেন। দেখেন, সো অলরেডি আমি মানে দুইটা একসাথে ওপেন করছিলাম, তো একটা ক্লোজ করে দিছি ট্রেড, আর একটা দেখি একটু কত দূর পর্যন্ত আসে। এ পর্যন্ত দেখা যাক এখানে আসে কিনা। সো আমাদের অলরেডি তো একটা বুক, এখন আরেকটা একটু কম রিস্কে আর কি, যা হয় মনে হয় চলে আসতে পারে, ভাব ভালো আছে। স্টপ লসটা সরাই রাখি। ওফ, এ তো আরও অনেক নিচে যাবে মনে হচ্ছে। যাক, আমাদের যে পর্যন্ত এই পর্যন্ত হইলে বেশি ঝামেলা করা যাবে না, কারণ দেখা যাচ্ছে অনেক নিচে যাওয়ার লোভে মারা দিয়ে চলে যাবে, যেগুলো আমার সাথে আরও 1-2 বছর আগে বেশি হইতো। আলহামদুলিল্লাহ, একটু ক্লিয়ার। ও না, আমার যেখানে ট্রেড দিয়েছিলাম ওখানে আরেকটু বাকি আছে। ওকে ফাইন, আমাদের টিপিট অলরেডি। এখনও ওই যে আমি বলছিলাম না, যখন মনে হয় একজন, এখন মনে হয় কয়জন আছেন, হ্যাঁ এখন 2-3 জন আছেন। তো ওই যে আলহামদুলিল্লাহ লেখা জেনারেল আইডিতে আমি বলছিলাম না যে হচ্ছে এই সাপোর্ট পর্যন্ত চাইলেও আসতে পারে, বা এইটারে অন্তত ব্রেক করতেও পারে যদি এখান থেকে ভালো মুভ পাওয়া যায়। দেখেন এরপরে মার্কেট কী করে, এখানে আসে কিনা। আমি আর দেখবো না কিছু না, কারণ আমার যা করার তা করা হয়ে গেছে, এই আর কি। প্রায় ধরেন 1:2 যদি আমি হচ্ছে এইখানে রাখতাম এসএল, তাহলে আমার 1:2 মতোই আর কি টিপি আর কি টার্গেট পাইতাম। দেন আমি তো পরে স্টপ লস কমাই ফেলছি। সো 1:4 মতো আর কি একটা প্রফিট বলতে পারেন। আর এখানে যে আমরা কনফার্ম ছিলাম, যেটা আমি কিন্তু মার্কেটে ঢুকেই বলে দিছি। সো এটাই। অ্যান্ড এই ভিডিওটা যেহেতু ইউটিউবে আপলোড হবে, সো আমি ইউটিউবের ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা হচ্ছে এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান, ইনশাল্লাহ এখানে ডেইলি লাইভ করার চেষ্টা করবো। সো এটাই, আর কিছু না। আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকতে পারেন, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। সো এটাই, আমার মনে হয় আমি তো আর ট্রেড নিব না এখন, বা এই সেই। সো এরকম। আর আপনারাও যারা মানে এখন এখানে কি এমন কেউ আছেন যে দেখা যাচ্ছে যে ট্রেড করছেন এবং লস করতেছেন, এরকম মানে আমি যে একটা ফর্ম দিছিলাম ওখানে দেখছিলাম ম্যাক্সিমাম প্রায় 150 জন মতো এই ধরনের আর কি কথা বলছিল। ঠিক আছে, প্যারা নাই। সো আপনারা যারা ওই যে লস করতেছেন এই টাইপের, তারা প্রতিদিন চাইলে লাইভে জয়েন হইয়েন, ইনশাল্লাহ লাইভে দেখা যাচ্ছে আমার সাথে টুকিটাকি আমি বলে দিবেন, যদি রিস্কি ট্রেড হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলে দিবেন যাতে ট্রেড না নেন। সো সব ট্রেড যে আমাদের প্রফিট যাবে এমন তো না, এটা গেছে অন্যগুলো নাও যেতে পারে, এরকম আর কি। সো আমার অ্যাকুরেসিতে দেখা যাচ্ছে যে 70% মতো প্রফিট থাকে, এই জন্য আপনাদেরকে বললাম আর কি। আর যারা হচ্ছে চাচ্ছেন যে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে, যদি প্রপারলি শিখতে চান, দেখেন একদম বেসিক টু অ্যাডভান্স আমি যে যত কিছু এখানে বললাম, আমি হয়তো আমার মতো করে বলে গেছি, ট্রাস্ট মি আমি আরও সহজে বলে গেছি, আরও মানে অনেক কঠিন করে অনেকে শিখায় বা বলে। সো আপনারা চাইলে আমাদের পেইড কোর্সে অ্যাড হইতে পারেন। ঠিক আছে, মাত্র 10 জন থাকবে, 10 জন মিলে দেখা যাচ্ছে আমরা প্রতিদিন এরকম মার্কেট অ্যানালাইসিস করবো। আমার সাথে থাকবেন, আপনারাও অ্যানালাইসিস করবেন, আমি দেখবো, এরকম সিস্টেমে মনে করেন যে কী বলে একসাথে আর কি আগানোর একটাই বলতে পারেন। সো আপনাদের জন্য হেল্প হবে ইনশাল্লাহ। যদি এই ধরনের কিছু চিন্তা ভাবনা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি এইটা শেষে সে নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি এই পর্যন্ত লাইভটাকে ক্লোজ করে দিই, কারণ আমার যা হয়ে গেছে তা হয়ে গেছে। দেখেন আমি এটাই টার্গেট করে রাখছিলাম, এই পর্যন্ত কোনো প্যারা দেওয়া ছাড়াই কিন্তু এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, এটাই। দেন তারপরেও আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত আসবে, ট্রেন লাইনটা ব্রেক করতেও পারে, বাট আমরা অত দূর দেখবো না, ওটা ধরেন হোল্ড করাটা আমাদের জন্য একটু রিস্কি দাঁড়াবে। সো সেই ক্ষেত্রে আমাদের যা করা তা করা হয়ে গেছে। তো ওকে, ইনশাল্লাহ কালকেও হচ্ছে 10:45-এর দিকে লাইভ শুরু করবো। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ। দেখেন মুভ দিচ্ছে। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।